কে কি দিবা এটা কি ধরনের শাহিন খালি সালাম করো তুমি নাউজুবিল্লাহি মিন জালিমিন মানুষ কি কব এটা তুমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তুমি নামাজ পড়ে আইছো আমি এই প্রথম আমার নতুন বই সামনে নামাজ আমি পড়ে নামাজ কি পড়তে দোয়া গেলাম। করছো তুমি নামাজ পড়ে দোয়া করছি, আল্লাহ আপনি আমাকে জান্নাতি পরিবার দিবেন, এজন্য আল্লাহ তাআলা আমাকে হাজার শুকরিয়া আদায় করুক। আমার জন্য দোয়া করছো তুমি অবশ্যই তোমার জন্য দোয়া করছি। তুমি শুধু ওখানে আলহামদুলিল্লাহ। কেন আমার একটা কর্তব্য আছে যেটা আপনারা দেখবেন। কে কি দিবা এটা কি ধরনের শাহিন খালি সালাম করো তুমি নাউজুবিল্লাহি মিন জালিমিন মানুষ কি কব এটা তুমি রাগ ওকে লিগা বুঝলাম না আমি, তুমি জানো মানুষ এগুলো কি কব মানুষ বউকে কি সালাম করা যায় গাইস জানেন আজকে আমি ঈদের মানুষ নামাজ আমার পড়ছি। আবার ট্রোলে ফেলাবো আবার বলবো না এটা কোনো কিছু না গাইস, আমি সালাম করছি কেন জানেন, এটা আমার কর্তব্য। আমি ঈদের নামাজের পরে বউকে সালাম করতে হবে, না করলে আল্লাহ তাআলা আপনি কখনো আপনি নামাজ গ্রহণ করবে না। আর দ্বিতীয় কথা হলো কোন হাদিসে আছে তুমি বলছো হাদিস আছে, আর সবচেয়ে বড় কথা হলো আমার জান্নাতি বউকে আমি সালাম করছি, এটা আমার কোনো অন্যায় কিছু না। আর আশা আজকে তুমি এত সুন্দর ভাই সাজছো, হ্যাঁ আজকে ঈদের জন্য সাজবো না, দেখেন আমার স্বামী আমাকে কোনো মার্কেট করে দেয় কি হয়েছে, আমার যা আছে আমি তাই দিয়ে আজকে পড়ছি। তো ও এই ড্রেসটা আমাকে কিনে দিছে, মিছা কথা বলবো না, এটা আমার এই মালয়েশিয়া যাওয়ার সময় কিনে দিছিল, এইটাই পড়লাম আপনাদের মাঝে এই ড্রেসের ভিডিও দেওয়া হয় আসলে আর কেমন লাগতেছে তাইলে আমাকে আলহামদুলিল্লাহ তোমাকে দেখে আসলে আমি জান্নাতি আর আপনারা জানাবেন আমাকে কেমন লাগতেছে, অবশ্যই তো ভালো লাগতেছে। কি কারণে শাহিন গেছিল নামাজে, যাই হোক আমার তো ভালো লাগতেছে। আর আমার স্বামী সন্তানকে নিয়ে আমি আজকে ঈদ কাটাইলাম অনেক সুন্দরভাবে। তা আপনাদের ঈদ কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো শাহিন তুমি যে নামাজে যাইলা, আমার ছেলেকে নিয়ে যাও নাই নামাজ পড়তে? আমি মাহিনকে নিয়ে গেছি, মাহিন আসতেছে, মাহিনকে থুয়ে আর কি মনে করেন আমি আশাকে নিয়ে এসেছি, আশার কাছে আসলাম আগে। কত বড় আর দেখেন ওকে এত দেখে আমি মনটা ভরে গেল। এই নারীকে কেউ কোনো পুরুষ ফালাই যেতে পারে কোন? যাই হোক আশা আজকে আমার সাথে যে প্রথম ঈদ কাটাইলা কেমন অনুভূতি লাগতেছে তোমার? অনেক ভালো লাগতেছে। কি কারণে স্বামী সন্তান নিয়ে ঈদ কাটানোর মজাটাই আলাদা। কিন্তু খালি এখানে মিস্টেক আছে যে গরু কোরবানি দিতে পারি নাই, দুঃখিত। আমার খুব কষ্ট লাগতেছে, অনেকেই গরু কাটার ভিডিও দিতেছে কিন্তু আমি আশা পারলাম না। কি কারণে আশার অনেক স্বপ্ন আছে যে আপনাদের মাঝে শেয়ার করবে। তো শাহিন আমি তো গরু কাটতে পারলাম না, এই বিষয়ে তুমি কিছু বলবা? আসলে গরু কাটতে পারি না এটা বড় কথা না, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ নেক্সট অনেক কিছু করবো। আর সবচেয়ে বড় কথা হলো আমি এরকম একটা জান্নাতি পরিবারকে নিয়ে আমি নামাজ পড়তে পারলাম, আমি ঈদ কাটাতে পারলাম। আল্লাহ আপনার কাছে হাজার শুকরিয়া করি, আল্লাহ আপনি আমার জান্নাতি পরিবারের পায়ের নিচে আমার আপনি জান্নাত দিয়ে দেন। কারণ কেন জানো, আল্লাহ তাআলা স্পষ্ট বলছে যে তার বউকে ভালোবাসতে হবে তাকে বিনা কথায় জান্নাত দিবে। আর আমি আমার বউকে তো ভালোবাসতেই পারি, আমি আমার জান্নাতি বউকে ভালোবাসি। আচ্ছা আজকে তুমি এত সুন্দর সাজটা তোমার স্বামীর সামনে কিরকম কোন সাজছিলা না? আর যাই হোক আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আমি এটা কি গাইস আজকে আমার এত ভালো লাগতেছে। তুমি আজকে আবার ভালো কথার মধ্যে আবার উল্টাপাল্টা কথা বলো। আমি জিজ্ঞাসা করলাম তুমি এরকম কোন সাজছিলা? না আমি এরকম আমার এত সুন্দরভাবে কোনো সময় সাজা হয়। এমন একটা দিন গেছে ওদের, মানে কত অনেক কান্না করছে ঈদের দিন, ঈদের মানে অন্যান্য দিনও অনেক কান্না করছে। মানে যখন ভালো কিছু খাইতে পারে নাই, ভালো কিছু করতে পারে নাই, তখন আমাকে পেয়ে তোমার মানে এই সমস্ত কষ্ট ভুলে গেছে আশা। দেখি কোন তুরি যেতে পারে। আর আমার স্বামী নিয়ে যেন আমি ভালো থাকতে পারি, আপনারা দোয়া করবেন বিশেষ করে। আর বছরকালের দিনটা যেন আমাদের ভালোভাবে কাটতে পারে, নাকি বলো? সারা বছরটা যেন ভালো। আর গাইস অবশ্যই আপনারা ভিডিও বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জান্নাতি বউকে কেমন হলো। আর আমাদের এই প্রথম আমার ঈদটা আমি ওদের সাথে কাটাতে পেরে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি বললাম। তুমি বলো কিছু? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি।